আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনার লগে। নাটা নিয়ে পুরা ভিডিওটা দেখিয়ে যাইবা, আশা করি ভালো লাগবো। যারা যারা সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর লগে আছো সবার অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আজকে প্রথম এই ভিডিওটা দেখছো দয়া করে সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর লগে থাকিও, পাশের বেলাইকন অন করে রাখিও। ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাইবা। আর সময় সুযোগ করিয়া এই ভিডিওটা দেখিয়ে যাইও। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক করিও, আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করিয়ে যাইও। কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবে না। আর কমেন্টটা করলে আর ভালো লাগে, যে কোনো ভিডিওর আর কমেন্ট বক্সের সময় কমেন্ট পড়ি সময় বহুত বেশি ভালো লাগে। আর এখানে দেখো আমি কিছু মশলার একটা বানাই রুটি তে আটা আর সুজি দিয়া চাউলের গুঁড়া দিলে হয়, আর সুজি দিলে বেশি ভালো হয়, একটা নরম নরম থাকে। যার কারণে আমি কিছু আটা সুজি আর রসুন আদা পেঁয়াজ ওটার মশলা দিয়া আর গুঁড়া মশলা দিয়ে একটা গুঁড়া বানাইছি। আর 2-3 দিন থেকে খুব বেশি তো মেঘও দেয়, আর মেঘ দেওয়ার পরে দেখি একটা কিচ্ছু জানে হয় আর গরম গরম খাওয়ার। তো আজকে আর স্কুলও আমার গেছে না 3জন, আর এখন বাজের প্রায় 12টা। আর তান্তানোর তরগরও তাহলে কিচ্ছু একটা খাওয়ার খুব দরকার পড়ে, আর কিচ্ছু একটা দেওয়ার লাগিয়া। তো কইলাম তো মেঘর মাঝে এখন আর কিচ্ছু কিটা খাওয়ার আছে, আর কিচ্ছু একটা নিজেরও জানা হয় যে একটা গরম গরম কিচ্ছু একটা বানাইয়া খাওয়ার লাগিয়া। তো ভাবলাম কইলাম তোরা মশলার রুট বানাইলাই। তো আমরা তো কই রুট, আর খেয়ে কিতা খাওয়া তো জানি না, আর কমেন্ট করে হইও। আর আমরা তো অফটাও কই। তো এখানে আমি গুলা করিয়া আর কিছুটা এখন রুট বানানিত লাগছি। আর চিনি দিয়ে বানাইলেও ভালো লাগে। এইলে চিনিটা কি বুঝবো, মশলা দিয়ে যেটা বানায় এটা খাইতে আলাদা একটা মজা লাগে খাইতে, একটা সেন্টও করে। আর নাগা ভাতা বা ধনিয়া ভাতা তাহলে দিলে আরও বেশি ভালো লাগে। এখানে একদম আমি কম কম তেল দিয়ে বানাই, আর অত বেশি তেল দিয়ে না। আর বেশি তেল খাওয়ার পরে তো একটা অসুবিধা করে। আর এখন পাতলা পাতলা তেল দিয়ে বানাই, আর একদম তেল না দিলে তো আর টেস্টিকটা আইতো নাই। আর কিছু একটা তেল পাতলা পাতলা দিলে খাওয়াতে একটা মজা লাগবো। তো আমার ছেলেমেয়ে 3জনে লাগাইছেন ফুচকা খাইতা। তো আমি আর ফুচকাত গিয়ে বাজিছি না, ফুচকাত তো বানানিতে গেলে এখন বহুত সময়েরও দরকার। আর তার বাদে বানাইতেও আর কাজও লাগে। আর পাপড় ভাজো, আলু চটনি বানাও, বহুত কিচ্ছু। তো ভাবলাম শর্টকাট ও রুটটা রুট বানাইলে গরম গরম চা দিয়ে সবাই মিলিয়ে খাইলেই মু। আর 2-3 দিন মেঘে একদম জয় গেছে, বাড়িঘরের অবস্থা একদম এক কালার হয়ে গেছে মেঘ আর জয়িত হইতে। আর মেঘটা না দিলেও গরমে গুজারা গেছে না। আর মেঘ দেওয়া এখন এমনভাবে মেঘ দিয়ে একদম জয় গেছে বেশি মেঘ দেওয়ার কারণে। আর বারো ঘরের কোনো আর ভিডিও করা যান না, আর মেঘের মাঝে তো আর বারো নিয়ে যায় না। আর গরো আর কিতাও আর ভিডিও করতে হয় সবসময়, তো রান্না বাড়াইতে তো আর সবসময় তুলে ধরি, অন্য কিছু তো আর ভিডিও করা যায় না। এখানে আমি কয়েকটা রুটি বানাই লিছি, 7-8টা বানাইছি। আর এখন রুট বানানো হয়ে গেছে, এখন আমি চা বানাই লিছি। আর এক এক করে সবরে চাও দিলাইছি। আর চা দিয়া এখন আমি নিজে খাওয়াত পেয়েছি চা। আর গরম গরম চা আর রুট বানাইয়া একটা আলাদা একটা মজা পাওয়া যায় খাওয়ার খাইতে। আর আজকের ভিডিও এখানে শেষ করলাম, আগামী ভিডিওর অপেক্ষায় থাকবা।